আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শুক্রবার জুমা নামাজ শেষে আমরা আসছি গ্রামে একটু ঘুরতে। তো আমরা আসছি গ্রামের সাইডে সবুজ মাঠে। তো দেখি কৃষকেরা কি কি তুলছে, শীতের তো সিজনে অনেক ফসল হয়, তাই দেখবো আমরা আজকে কি কি ফসল উঠাচ্ছে এবং কি কি ফসল লাগাইতেছে। তো আপনারা আমাদের সাথে থাকুন। এখন গ্রামে কত সুন্দর কৃষকের মাঠ সাজানো, ফুল ফল ফসলে ভরা। আমরা আসছি, দেখি আস্তে আস্তে ভিতরে যাই, দেখি কি পরিস্থিতি দেখাবো আপনাদের। আমরা মনে হয় আসতে একটু লেট করে ফেলেছি, তাই অনেক কৃষকেরা সবজি তুলে বাজারে বিক্রি করার জন্য নিয়ে নিয়ে যেতেছে, প্রস্তুত হয়ে গেছে। তো দেখি ভিতরে আরও যে দেখি কি কি কে কী করতেছে, তাই আপনাদের মাঝে দেখাবো। গ্রামের দৃশ্য সচরাচর আমার ওই খেতে গেলে মনে হয় যাই না বলতেই চলে। তো আমরা কি পাঁচ শাক দেখি সামনে কি এখানে আমাদের নতুন ফসল ফলানোর জন্য খেতে চাষ দেওয়া হয়েছে। দেখি এই সাইডে হলো কাঁচামরিচ লাগাইছে, পাশে ধান, তার ওই পাশে আরো সবজি আছে। মাঝে মাঝে নাকি এই পাশে কাঁচামরিচের পাশাপাশি আরো লাউ গাছ লাগানো হয়েছে। তো কৃষকেরা কাজ শেষ করে মাঠে কাজ শেষে বাসায় যেতেছে। আমরা এই সময় আসছি দেখতে কৃষকের মাঠে। স্বর্ণমালা ধান নাকি এটা? স্বর্ণমালা কালি জিরাটা লাগাইছে, ওই যে মাঝখানে ঢুকাইছি চাটাটা করে কালি জিরে কালি জিরা কালি জিরা এ ধান ছিটে হয়েছে এবার, প্রচুর ধান ছিটে গেছে গা। গাড়িটা থুয়েলেন ওই জায়গায়, সুরের আড্ডা করে মনে গাড়ি থুয়েলেন। পাখি এটা খেতেন দেন। এক বছর পরে এলাম মনে হইলো। হ্যাঁ এদিন খানে এলাম। ঈদের মধ্যে এদিনও খেয়ে কোনো জানি খাত মিলে নিস না। পেঁপে নাই গেছ এটাত না ওটাত খাইছি পেঁপে, ওটাত মনে এটাত না ওটাত। তো শস আর পাইলাম নই গাছের। এরা অর্ধেক ধান খায় ফেলা। ইনো আবার এই সাইড ধান বাজায় রাখছে গে রিসিভ মনে পড়ছিল ধানটি। আসসালামু আলাইকুম। আর কোনো রোগ নাই? আর কোনো রোগ নাই? জি জি পেঁপে ধরছে বিভিন্ন কোম্পানি একজনে অভিযান দিতে একবার প্রায় 70% জায়গা লাগাইছি মরিচে। এত সুন্দর গাছ হয়েছে, মানে কয়েকদিন পরে দেখি কুকড়াই গেছে গা। হাই রে কানে ধরছে আর মরিচে চালি করি কুকরানি ছাড়ে তা দিলে দিলে আরে তো ফলন তো এইভাবে আবো না।
হ্যাঁ আমার গাছ সব কুকড়ায় গেছে গা। মরিচের গাছের সমস্যা একটা বিরাট এটা বড় রোগ কুকড়ায় যায় পাতা কুকড়ে গেছে গা। ফুলটা হইলে তোমার হলো যে ওই যেটি ফুল দেখতেছো না এই ফুলটা দেখতেছো না এই পর্যন্ত লাস্ট এরপরে ফুল আর কম একদম বানিয়ে একটা এবার একটা গাছ নিয়ে যাওয়ার পাইলে ছাদের মধ্যে লাগাইলে না এটা আর হবো না কে এটা তুললে হবো না। না কে? এটা আর হবো না ছাদের গাছ আলাদা তাহলে এই গাছ হবো না। পেঁপে পাকে না দেন তো বাড়ি নেই চাচা শশা আবাদ হয় নাই না? একবার দেখলাম শশা কারা জানি লাগাইছিল। হ্যাঁ ইনতে লাগাইছিল ওই যে পল্টনের খাইছিলাম শশা। আর তো অটো মেশিন বাড়াইছে, অটো মেশিন দিয়ে মারতেছেন না? হ্যাঁ 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 এরা সুবিধা করে দিচ্ছেন অটো মেশিন দিয়ে। কিচ্ছু গেল না, আমাদের ই আছে মোটর আছে, যে আমি যে ছাদে পানি দিই না ওই মোটর আছে, আর একটা 12 ভোল্ট এই ব্যাটারি আছে নিচে আছে। চাপ মারলে বাড়াইবে। মেশিন রানিং তো, মেশিন চলতে আছে, মেশিন চলতেছে, মোটর চলতেছে। মোটর মধ্যে একটা সেন্সর দেওয়া আছে, প্রেসার পড়লে পানি একে পড়বো, মোটর বন্ধ হবো, বাকেট পরে দেখা। তাই আস্তে আস্তে পানি হাত দিলাম খালি পানি বুলাইছিলাম তো